জয় মা ভুবনেশ্বরী মা। মা গো রক্ষা করো, মা রক্ষা করো। মাগো মাগো কি করি মা? মা আমি কত সাধ করে পার্বতীর জন্য একটা শাড়ি কিনে রেখেছিলাম মা। ভেবেছিলাম সোমের জন্য তো পার্বতী শিবরাত্রি করবে। আমি জানতাম সোমের মঙ্গল চেয়ে পার্বতী শিবরাত্রি করবে, তার জন্য শাড়িটা কিনে রেখেছিলাম। এতে এত কষ্ট পাবার কি আছে মা? হ্যাঁ, আমাদের দাদামণি ধর্মসাক্ষী করে ময়নাকেও বিয়ে করেছিল। সেক্ষেত্রে তো ময়না আমাদের দাদামণির স্ত্রী, সেই শাড়িটা বরং ওকে দিয়ে। তাছাড়া মা পার্বতী তো বাচ্চা মেয়ে নয়। একদম চুপ। এ নিয়ে আর একটা কোনো কথা তুই বলবি না রত্না। অনেক বলেছিস, যা যা কিছু ঘটেছে সবকিছুর জন্য দায়ী তুই। তুই 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 সবকিছুর জন্য তুই দায়ী। কি বলছো কি মা? আমার জন্য? হ্যাঁ তুই দায়ী, তুই দায়ী। আমি এতদিন সব দেখেছি শুনেছি, আমি কিছু বলিনি, কিন্তু আজকে আমি বলছি তুই দায়ী। আমায় ক্ষমা করিস বর্দি ভাই, তোর সাথে যেটা হয়েছে সেটার জন্য আমরা সবাই খুব কষ্ট পেয়েছি। তার মানে এটা নয় যে তুই অন্য আরো দুটো জীবন নষ্ট করে দিবি। কোনো ছোট আছিস, ছোটর মতো থাক। আর কতদিন ছোট থাকবো? একদিন না একদিন সবাই বড় হয় বর্দি ভাই। আজকে ধরে নে সেই দিনটা, আমিও তো দেখছি। আর যদি আমি তোকে এই কথাগুলো না বলি না, অনেক দেরি হয়ে যাবে। আচ্ছা, তার মানে আমার দোষ, তাই তো? হ্যাঁ, আমার দোষ তাই তো? বলো তো তোমরা। আমি নিজের জীবনটা দিয়ে দিই, তাই তো? এই বাড়ি থেকে আমি বেরিয়ে যাই, তাই তো? মা বলো না, কি চাইছো তুমি? কি শান্তি, একটু শান্তি চাইছি রত্না, একটু শান্তি চাইছি। দিতে পারবি? পারবি দিতে? মা ভুবনেশ্বরী মাগো, মা মা এসব কি হয়ে গেল মা? তুমি ঠিক করো বললো। আমার সোম, আমার পার্বতীকে আবার আমাকে ফিরিয়ে দাও মা। আমার কোলখানি করো না মা গো। আমার সোম, আমার পার্বতীকে আমার কাছে ফিরিয়ে দাও, আমার কোলে ফিরিয়ে দাও।